নমস্কার বন্ধুরা, সামনেই রয়েছে ঝুলন যাত্রা। মনে করা হয় ঝুলন যাত্রার দিনই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের পূর্ণ বিকাশ ঘটেছিল। ঝুলন কথার আক্ষরিক অর্থ হলো দোলনা। এই জন্যই ঝুলন যাত্রার সময় ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগল মূর্তিকে দোলনায় বসান এবং সুন্দরভাবে সুসজ্জিত করে তাকে দোলান। গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে ঝুলন যাত্রা অন্যতম উৎসব হিসাবে পালিত হয়। সনাতনী হিন্দু শাস্ত্র অনুযায়ী দ্বাপর যুগে বৃন্দাবনে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে সূচনা হয়েছিল ঝুলন উৎসবের। দ্বাপর যুগ থেকে শুরু করে এই কলিযুগ পর্যন্ত এখনও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঝুলন উৎসব পালিত হয়ে আসছে। শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই তিথিকেই বলা হয় ঝুলন যাত্রা। 5 দিন ধরে চলে এই ঝুলন যাত্রা উৎসব। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার বয়স বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন ধরনের লীলা সাধন করেছিলেন। বয়স সন্ধিতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর যে মাধুর্যপূর্ণ প্রেমের সম্পর্ক হয়েছিল তারই লীলাস্বরূপ এই ঝুলন যাত্রা। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই চিৎজগতে প্রথম প্রেমের বিকাশ ঘটিয়েছিলেন। সেই লীলার নানা রূপী ঝুলন যাত্রায় ভক্তবৃন্দর সামনে পরিবেশিত হয়। রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে ঝুলনদোলায় স্থাপিত করে পূর্ব থেকে পশ্চিম দিকে দোলানো হয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃতি এবং রাধারানী হলেন তার পরম ভক্তি স্বরূপিণী। সূর্য হলো পৃথিবীর সমস্ত শক্তির উৎস। এই সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। সূর্যের এই স্বরূপ অনুযায়ী রাধাকৃষ্ণকে পূর্ব থেকে পশ্চিম দিকে দোলানো হয়। রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলায় স্থাপন করে 5 দিনব্যাপী নানা রকম ফুলের সাজে সজ্জিত করে দোলনায় দোলাতে হয়। বৃন্দাবনে তাদের নাম, গুণ, লীলা, এক কথায় রাধাকৃষ্ণের প্রেম লীলার 5 দিনব্যাপী যে অনুষ্ঠান তা ঝুলন যাত্রা নামে পরিচিত। খুবই পবিত্র একটি অনুষ্ঠান এই ঝুলন যাত্রা। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে স্মার্ত মতে এবং গোস্বামী মতে ঝুলন যাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি। স্মার্ত মতে ঝুলন যাত্রা শুরু হবে ইংরাজির 15ই আগস্ট, বাংলার 30শে শ্রাবণ বৃহস্পতিবার রাত্রিবেলা। আর গোস্বামী মতে ঝুলন যাত্রা শুরু হবে বাংলার 31শে শ্রাবণ, ইংরাজির 16ই আগস্ট শুক্রবার সকাল 6টা 4 মিনিটে। ঝুলন যাত্রা সমাপ্ত হবে বাংলার 2রা ভাদ্র, ইংরাজির 19শে আগস্ট সোমবার গোস্বামী মতে রাখি পূর্ণিমার দিনে সকাল 9টা 33 মিনিটে। আর ওই দিনই রাত্রিবেলায় স্মার্ত মতে ঝুলন যাত্রা সমাপ্ত হবে। ঘরোয়াভাবে ঝুলন যাত্রা উৎসব পালন করতে হলে প্রথমে রাধাকৃষ্ণের যে স্থানে ঝুলন যাত্রা করা হবে সেই স্থানটি সুসজ্জিত করতে হবে। এরপরে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে পঞ্চামৃত যথাক্রমে ঘি, মধু, দই, দুধ, গঙ্গাজল দিয়ে অভিষেক করতে হবে। এরপরে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে রাজবেশে ও পুষ্প দিয়ে সুসজ্জিত করতে হবে। আর এই 5 দিন ফুলগুলো পরিবর্তন করতে হবে। রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে ঝুলন দোলায় বসিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে দোলাতে হবে। ঝুলন যাত্রার এই 5 দিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে পুজো ও নাম সংকীর্তন করতে হবে। আপনারা রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য অবশ্যই ঝুলন যাত্রা উৎসবটি পালন করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ঝুলন যাত্রা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।